नमस्कार सकल के मेघमालार एक नतून भिडियोते तुम्हारे स्वागत जानाई। आजकेर भिडियोटा एकटु अन्यरकम। তোমাদের আমার এর আগের কোনো ভিডিওতে জানিয়েছিলাম যে আমার ভাইয়ের শারীরিক অসুস্থতা রয়েছে, তো ও এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। যেহেতু আমার ভাইয়ের বলার ক্ষেত্রে এবং লেখার ক্ষেত্রে সমস্যা আছে, তাই রাইটার হিসাবে আমার ছোট কাকার মেয়ে ছোট বোন পরীক্ষা দিয়েছিল। আমার ছোট বোন ক্লাস 11-এ সায়েন্স নিয়ে পড়ছিল, আর ভাইয়ের পরীক্ষার সময় ওর নিজেরও পরীক্ষা ছিল। ভাইয়ের যে স্কুলে সেন্টার করেছিল সেখানে বোন রাইটার হিসেবে পরীক্ষা দিয়ে, অর্থাৎ ভাই বলেছে এবং বোন লিখেছে, তো ওখানে ওর পরীক্ষা দিয়ে এসে আবার ও নিজের পরীক্ষা দিয়েছে। সবটুকুই সম্ভব হয়েছে ওর মনের জোর এবং ভাইকে অত্যন্ত ভালোবাসার জন্যে। ছোটবেলা থেকে এই দুই ভাই বোনের মধ্যে ভীষণ ভাব। বোনও যেমন ভাইকে খুব ভালোবাসে, আবার ভাইও কিন্তু বোন বলতে অজ্ঞান। তো যাই হোক, আসল কথায় আসি। ভাইয়ের এই শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে ভাই খুব সুন্দর রেজাল্ট করেছে, আর আমাদের সকলকে আনন্দে ভরিয়ে দিয়েছে। শুধু আমাদেরকে নয়, ওর সমস্ত টিচার্স, গ্রামের চেনা পরিচিত মানুষ, বন্ধুবান্ধব সকলকেই ও অভূত আনন্দ দিয়েছে। আর আমাদের চিরপরিচিত পলাশপাড়া এভারগ্রিন ক্লাবের সমস্ত সদস্যরাও ওর রেজাল্টে ভীষণ খুশি। তাই কাল সন্ধ্যাবেলায় ফুলের স্তবক ও মিষ্টি নিয়ে ওকে বাড়িতে এসেছিল শুভেচ্ছা জানাতে। তারই একটি ছোট্ট আনন্দের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও ওকে আশীর্বাদ করো, ও যেন এইভাবেই সাফল্য লাভ করে জীবনের পথে এগিয়ে যায়, একজন মানুষের মতো মানুষ হয়ে ওঠে। সেইসব তালিকায় যে সমস্ত ছোটরা আছে তাদের মধ্যে অন্যতম জ্যোতির্ময় আমাদের এখানকার ক্ষেত্রে 91% নাম্বার পেয়েছে এলাকায়, এবং আমাদের পড়াশোনা এভারগ্রিন ক্লাবের পক্ষ থেকে তাই আমরা সম্পাদক, সভাপতি এবং অন্যান্য সদস্যরা এসে সামন্তবাড়িতে উপস্থিত হয়ে তার হাতে তাকে সম্বর্ধনা তুলে দিচ্ছি। বাড়িতে সমস্ত অতিথিদের মিষ্টি জল দেওয়া হয়েছিল, তারপর কাকা বাজার থেকে তরমুজ নিয়ে এসেছিল, তাই তরমুজ কেটেও দেওয়া হয়েছিল। সকলে মিলে বসে বেশ গল্পগুজব হলো, আর ভাইয়ের পড়ার ক্ষেত্রে কিছু পরামর্শও পাওয়া গেল। সন্ধ্যাবেলাটা বেশ সুন্দর কাটলো। বিকালে বাবা মিষ্টি এনেছিল, কিন্তু নানান ব্যস্ততায় আর খাওয়ানো হয়নি, তাই মা রাত্রেই খাইয়েছিল। আর দেখো, মিষ্টি খাওয়ানোর সময় কারেন্টটা চলে গেল কেমন। হুগলি জেলার খানাকুলে ইদানিং এই সমস্যাটা এত বেশি হয়ে দাঁড়িয়েছে, ঝড় বৃষ্টির একটু আভাস এলেই কারেন্ট চলে যায়। আর এইখানে মা ভাই এবং বোন দুজনকেই খাইয়ে দিচ্ছিল। আর এই যে আমাদের পনিও ছিল, ও বললো শেষটা আমি আমাকেও দাও, তাই ওকেও মা খাইয়ে দিয়েছিল। আর মামনি বলল আমি ভাইকে খাওয়াবো, তো ও ভাইকে খাইয়ে দিয়েছিল। তো চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার মেঘমালা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। নমস্কার।